আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি। পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? তো আমরা চাই যেন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি হলো পরীক্ষা স্থগিত করানোর জন্য। যে একটা সময় যাচ্ছে এখন, যে একটা বন্যা দুর্ঘটনার অবস্থা যাচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বোর্ডের, কিন্তু কুমিল্লা বোর্ডের অবস্থা কিন্তু খুব খারাপ। কালকে আপনারা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে তারা যেভাবে পরীক্ষা দিয়ে যাইতেছে, হাঁটু পানি, তারা কেউ কেউ পানিতে পড়ে যেতেছে, কেউ কেউ অবস্থা খারাপ, ঠিক আছে, কারো জ্বর আইসা পড়ছে, কারো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। এই অবস্থায় তারা পরীক্ষা দিতে যাইতেছে। আমাদের ফাইল ভিজা যাইতেছে, ফাইলের ভিতরে অ্যাডমিট কার্ড থাকে, আমাদের গুরুত্বপূর্ণ যে ইয়েগুলো আছে, খাতা এগুলো থাকে। এগুলো যদি আমরা নিয়ে যাই, সাধারণত এগুলো নষ্ট হয়ে গেলে পরে আমরা কি করবো? আমরা কিভাবে আমাদের পরীক্ষা হলে বসবো, পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। এইটাই আমাদের দাবি, আমাদের মূল দাবি হলো এটা। হ্যাঁ, আমাদের পরিকল্পনা, আমাদের দাবি মানতে হবে। যেই কয়টা দাবি আছে আমাদের, এই প্রথম দাবি হলো এটা যে ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের যে রানিং শিক্ষামন্ত্রী আছে, আমাদের মিলন স্যার, উনি এই জিনিসটা পর্যবেক্ষণ করতেছে, কিন্তু পর্যবেক্ষণ করে কোনো সঠিক ডিসিশন নিতে পারতেছে না এখন পর্যন্ত। তিনি কোনো ফেসবুক বিজ্ঞপ্তি দেন নাই এখন পর্যন্ত। 13 জুলাই যে ঘটনা ঘটছে কুমিল্লাতে, এই ঘটনা নিয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি, তার ভিতর যে একটু সহনশীলতা, এই সহনশীলতার জন্য এখন তিনি আমাদের কাছে সরাসরি খুইলা বলেন না। এটাই হলো আমাদের দাবি। এখন আমাদের দাবি একটাই, যে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে হবে, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা সুরক্ষা না পাবে ততক্ষণ পর্যন্ত। এটাই আমাদের মূল দাবি। ধন্যবাদ। আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। কারণ উনি হচ্ছে এই যে রিসেন্টলি যে কাজগুলো, যেমন গতকালকে আমাদের যে এইচএসসি পরীক্ষা, এটা যে স্থগিত করে নাই, এটার জন্য অনেক সমস্যার ফেস হয়েছে মানুষ। যেমন অনেক হচ্ছে ইনজুরি হয়েছে যে পানি জলাবদ্ধতার কারণে। এরপরে হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন খুবই বাজে হয়েছে। একদিনের গ্যাপে কোনো ভালো শিক্ষার্থীও আপনার ফুল সিলেবাস কভার দিতে পারবে না ইন্টারের পরীক্ষার। আর আমাদের যারা জুনিয়র আছে, তারা যে এই ধরনের সমস্যার মুখোমুখি হবে না, এটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। যার কারণে আমরা দাবি করছি যে আমাদের শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। কজ তিনি আমাদের কোশ্চেন প্যাটার্ন করছে, যেখানে একটা কোশ্চেন প্যাটার্নে 6 থেকে 40% কোশ্চেন ইজি থাকে, যাতে আমরা পাস করতে পারি। বাট এমন কিছুই ছিল না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। কজ আমরা বিগত 5 সালের বোর্ড সলভ করছি, টেস্ট পেপার সলভ করছি, কোনো কোশ্চেন আসে নাই ওখান থেকে। তার উপরে 6 আর 7 নাম্বার কোশ্চেন ভুল ছিল। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? এরপরে তিনি বুয়েট চুয়েট এইসবের কোশ্চেন দিছে বোর্ড এক্সামে। আমরা কি বিসিএস এর এক্সাম দিতে যাচ্ছি? আমরা বোর্ড এক্সাম দিতে যাচ্ছি। তার উচিত ছিল আমাদের দিকটা বিবেচনা করা। এর উপরে সারা বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি, হাঁটু সমান। স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে, বা একদম ভিজেই যাচ্ছে। তো আমাদের উত্তরে পানি কম হলেও আমাদের তো সেন্টার অনেক দূরে পড়ছে, তো পানি বাজে, অটোতে বাজে, আমরা যাওয়ার টাইমে অটো পাই না, নয় লেট হয়ে যায়। দেন ফুল ভিজে আমি এক্সাম দিছি। একটা বোর্ড এক্সাম তো ফুল ভিজে দেওয়া পসিবল না। এরপরে এত বৃষ্টি, যাদের বাসা দূরে, অনেকের বাসা আছে মহাখালী, তারপরে মিরপুর, খিলকেত, এইদিকে, তো ওইদিকে তো পানি অনেক, তো তারা তো পারছে না এদিকে আসতে। অনেকের অ্যাবসেন্ট গেছে, অনেকেই অ্যাবসেন্ট করছে এক্সামে। তো এর জন্য ওদের ফিউচারও তো খারাপ হচ্ছে। আর আমরা 2টা বছর স্ট্রাগল করার পরে যদি লাস্টে আউটিং রেজাল্টটা যদি এরকম আসে, যদি ফেল আসে বা একটু কম ভালো রেজাল্ট আসে, আমাদের ফ্যামিলিরও তো একটা এক্সপেকটেশন আছে। তো এখন তার উচিত ছিল এই বিষয়টা বিবেচনা করা, যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। আমাদের দরকার নেই নকল করা। তিনি বলে বারবার নকল করি, বাট এই যুগে এসে এখন কেউ কোনো স্টুডেন্টই নকল করে না। সবাই একটা ভালো ফ্যামিলির মেয়ে ছেলে, তারা ভালো মতো পড়াশোনা করে। তো আমরা চাই তার জন্য পদত্যাগ হোক। তার উচিত ছিল পরীক্ষাটা স্থগিত করা, কোশ্চেন প্যাটার্নটাকে ইজি করা। আর তিনি হল গার্ড দিছে, এত গার্ড, মাথা জাস্ট নর্মালিও ঘুরানো যায় না। আমরা তো লিখতেই পারি না কিছু। টিচাররা এসে আমাদের খাতা দিয়ে মারে, ফাইল দিয়ে মারবে, আমাদের তারা লিখতেই দিবে না। তারা এত পরিমাণ আমাদের বিরক্তিকর করছে। তো আমরা চাই যেন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক। আমরা এক্সাম দিব, দরকার হলে আবার এক্সাম দিব, তাও ভালো কোশ্চেন প্যাটার্ন হবে, সবকিছু একটা ভালো রুটিন মাপি হবে। ফিজিক্সের আগে মাত্র একদিন অফ দিছে, একটা ফিজিক্সের তো কমপ্লিট করা পসিবল না। তো এখন এটাই চাই যে তার জন্য পদত্যাগ হয়, আর ভালোভাবে যেন আমরা এক্সাম দিতে পারি।